নাই, এই সমাজের ঘটনা। মংলাতে আজকের ঘটনা, টেলিভিশন সময় টিভি নিউজ, আর টিভি নিউজ যাদের চোখের সামনে পড়েছে তারা জানেন, যাদের পড়ে নাই তারা খুঁজে নেবেন, সার্চ দিবেন। নারায়ণগঞ্জ থেকে সুবর্ণা আক্তার নামের একটা মেয়ে এসেছে। মংলাতে তন্নি আক্তার নামের একটা মেয়েকে বিয়ে করেছে। সুবর্ণা নামের মেয়ে বিয়ে করেছে তন্নি আক্তারের, আর বিয়ে করেছে তাও কুরআন শরীফ শপথ করি। বলেন সহ্য না করি পারা যায়? হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুয়োর জবাই করেছে, হালাল হবে নাকি? হালাল হবে? ইমাম সাহেবকে দিয়ে কুত্তা জবাই করেছে, হালাল হবে? কুরআন শপথ করি। সাংবাদিকরা বলতেছে, কেন তুমি এসেছো? আমার ওয়াইফকে নিতে এসেছি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। কি করে তোমার ওয়াইফ? আমরা বিয়ে করেছি। কি করে বিয়ে করেছো? আমরা কোরআন শপথ করে বিয়ে করেছি। নাউজুবিল্লাহি মিন জালিক বলার মতো মানুষ খুঁজে পেলাম না। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এটা পশ্চিমা অন্ধত্ব কালচার। এই কুসংস্কার বাংলাদেশেও ছড়িয়ে দিতে চায়। আর এই বাংলাদেশে আজকের ঘটনা এমন ঘটে গেল, এই অনলাইনে টিকটক করতে করতে তাদের সম্পর্ক হয়েছে, তারপরে তারা এই কাজগুলো করেছে। এদেরকে জনপ্রকাশ্যে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা দরকার। বলেন ঠিক না বেঠি? কারণ এরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা, এদের বিরুদ্ধে কথা বলা দরকার, সোচ্চার হওয়া দরকার। আমার প্রশাসনের ভাইদেরকে ঈদের দিন থেকেই মাহফিল করে বেড়াচ্ছি, ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রশাসনের ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এতটুকু দাবি, আপনারা মোড়ে মোড়ে দেখি সব সময় থাকেন আর আমাদের ধরে জিজ্ঞেস করেন মাহফিলি। ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন দিয়েছে, হুজুর আপনার সাথে একটু প্রশাসনের ভাইয়েরা কথা বলবে। এমনকি কেশবপুর থেকেও ফোন দিয়েছিল এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন থেকে। আপনার নাম কি? কবির বিন সামাদ। বাবার নাম কি? আব্দুস সামাদ। মার নাম কি? রোকিয়া খাতুন। বাড়ি কনে? নবগ্রাম। ইউনিয়ন কি? এইডা। থানা কি? এইডা। জন্মগ্রহণ কবে? অমুক দিন। দাদার নাম কি ছিল? অমুক। দলে কি করেন? আওয়ামী লীগ। তারপরে আগামীতে কি করবেন? জামাত ইসলাম। এরপরে কি করবেন জানি নে। সব বলা লাগলো বলে তারপরে রায় হলো। আর ওই যে ট্রাকের উপরে ডিজে কুপাকুপি করে, ওগের থামাইনোর মতো আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটা? ওইগুলো থামাবে কারা? আমরা তো এখানে কুপাকুপি করার জন্য আসি না, আমরা এখানে ডিজে বাজাতে আসি না, আমরা কোরআনের কথা বলার জন্য আসি, মানুষকে হেদায়েতের জন্য আসি। আর এত কিছুর জন্য এত কিছু বলা লাগে। শুধু তাই না, আবার আমাদের মাঝে মাঝে ধরে কারণে অকারণে হেনস্তা এমন আছে না নাই? আর বড় বড় রাঘব বোয়ালগুলো, ওই যে আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মিস্টার বল্টু ওই যে বেনাপোল বর্ডারে বাড়ি, ও সাইকেলে করে বালু নিয়ে আসছে। কি বালু নিয়ে আসছে? কয় এই তোর সাইকেলে কি স্যার বালু? স্যার কয় বালু? তুমি বর্ডার থেকে বালু পাচার করতে চাও? তুমি নিশ্চয়ই কিছু আছে, চেক করব। করেন চেক, চেক করে দেখে না সত্যিই বালু, ছেড়ে দেছে। দ্বিতীয় আবার একদিন দেখে সাইকেলে করে, আবার কি স্যার বালু? স্যার কয় প্রতিদিন বালু, আগের দিনও বালু, আজকেও বালু না, নিশ্চয়ই কিছু আছে, চেক করব। চেক করে দেখে বালু, ছেড়ে দেছে। তৃতীয় দিন আবার সাইকেলে করে নিয়ে আসছে। এই সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার তুমি সাইকেলে করে বালু পাচার করো? বিশ্বাস হয় না, এই বালুর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এটা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠাবো, সেখানে ফরেনসিক বিভাগ চিকিৎসা তারা চেক করবে, করার পরে গবেষণা করি জানাবে এই বালুর মধ্যে কি আছে। ওই বালু চেক করে জানাইলো যে স্যার নিছক বালু, এর মধ্যে আর কিছু নাই। হঠাৎ করে আপনাদের এই কি বাজার জানো এই জায়গার নাম? হ্যাঁ, কলাগাছি বাজার। কলাগাছি বাজারে আমার সেই বল্টুর সাথে প্রশাসনের ভাইয়ের দেখা। বলতেছে, বল্টু তোর রিপোর্ট এসেছে, ওতে বালু ছাড়া কিছু নেই, তুই সাইকেলে করে ভারত থেকে বালু পাচার করিস কেন? অনেকেই তো শাড়ি কাপড় পাচার করে, পেঁয়াজ রসুন গরু ছাগল হাঁস মুরগি পাচার করে, তুই বালু পাচার করিস। বালু কি বাংলাদেশে নেই? সাইকেলে করে তোর বালু পাচার করার দরকার কি? কয় স্যার সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় রোজার মাস, খবরদার মিথ্যা বলিস না, রোজা হালকা হয়ে যাবে, সত্যি বল। বলছে স্যার রোজার সম্মানে বলতেছি, আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি নে, আমি আসলে ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? আমাদের দেশের অবস্থা তাই।
অন্যায় করে একজনের আছে, করার একজনের কি আছে? পকেটে মেসওয়াক আছে কিনা? পকেটে টুপি কোন জাতের টুপি, কোন ধাঁচের টুপি, তাসবি কোন ধাঁচের তাসবি, আর ওদিকে ইয়াবা পাশার মধ্যে করে নিয়ে যায়, ওইটা দেখার মতো লোক থাকে না। শুধু কি ইয়াবা নাকি? সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা আছে না নাই? আমার সরকার দেয় দেশের উন্নয়নের জন্য, রাস্তার জন্য, ব্রিজের জন্য, দিল পাথর কিনতে, আর ওই ভাটায় যেয়ে বলে তোর সেই 3 নম্বর ইটগুলো কই? কয় 3 নম্বর ইট তো বিক্রি হয়ে গেছে, 4 নম্বরটা আছে। কয় আল্লাহর মুখ তুলি তাকাইস, কয় আল্লাহ দেখো, যদি দেখো ছাই উড়াইয়ে দেখিতে পারো তাই, মিলিতে পারে মনি মুক্তা সোনা। ওগো আমার ভাইয়েরা, এই প্রবাদ যে বইলেছে সত্যিই বইলেছে, তোর ওই 4 নম্বর ইটগুলো ওই রাস্তায় মেরে দিবি, ওখানে ওই রাস্তায় তোর এই ইটগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। আছে না নাই? ও আমার ভাইয়েরা, সরকারের কোনো দোষ নাই। সরকার দেশের জন্য কাজ করছে, দিন রাত পরিশ্রম করছে, 24 ঘন্টা দিনের মধ্যে অল্প কয়েক ঘন্টা ঘুমায়, আর বাকি সময় দেশের জন্য ব্যয় করে। আর আমার দেশের টাকাগুলো সুইস ব্যাংকে রাখে, ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ায় লন্ডনে, আর পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। একটু পেটের মধ্যে যদি ব্যথা করে, গ্যাস যদি বেড়ে যায়, রেনিটিট খায় না, চলে যায় সিঙ্গাপুরে। আর আপনার কি করে, ওই যে সব কিছু বাইরে দিয়ে হয়, আর আমাদের রোজার মাসে এসে বলে তোমরা দয়া করে খেজুর খেও না, বড়ই খাবা। কি খাবা? বড়ই। কেন? এত অভাব তো বাংলাদেশে হয় নাই। যেই দেশে টানেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে ওভার ব্রিজ হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, যেই দেশে এক্সপ্রেসওয়ে হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা পাওয়া যায়, সেই দেশে এত অভাব কি করে লেগে গেল যে আমাদের খেজুর বাদ দিয়ে থুয়ে কুল খাতি হবে? কথা কয় না, ঠিক না বেঠে? আমি বলেছি বড়ই শুধু, আগে তো ইফতারের সময় খাতাম, এখন ইফতার না, সেহরির সময়ও খাবো, প্রয়োজনে রোজার মাসে দুপুরেও খাবো। ও না, রোজার মাসে তো দুপুরে খাওয়া যাবে। এটা একটা কথা বললাম।